আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইউসাল্লি মাগরিব সালাসান ফিস সফর। আজকের বক্তব্য ছিল সফরে মাগরিবের সালাত ৩ রাকাত আদায় করা সম্পর্কে। আমি যে হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হইছে ১৬ অধ্যায় ৬ হাদিস নম্বর হচ্ছে ১০৯১। আন আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআলা হুসাইরু ফিস সাফারি ইউআখিরুল মাগরিব হাত্তা ইয়াসমাআ বাইনাল ইশা। ক্বালা সালিমু ওয়া কানা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াফআলুহু ইযান আসালা হুসাইরু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সফরে ব্যস্ততার কারণে তিনি মাগরিবের সালাত বিলম্বিত করেছেন, এমনকি মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করেছেন। সালিম রাদিয়াল্লাহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু সফরের ব্যস্ততার সময় একই নিয়মে আদায় করতেন। অপর এক সূত্রে সালিম রাদিয়াল্লাহু বলেন, ইবনে উমর মুজদালিফা মাগরিব ও এশা একত্রে আদায় করতেন। সালিম আরও বলেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তার স্ত্রী সাফিয়া বিনতু আবু উবাইদ এর দুঃসংবাদ পেয়ে মদিনায় ফেরার সময় মাগরিবের সালাত বিলম্বিত করেন এবং আমি তাকে বললাম, সালাতের সময় হয়ে গেছে। তিনি বললেন, চলতে থাকো। আমি আবার বললাম, সালাত। তিনি বললেন, চলতে থাকো। এমনকি ২ বা ৩ মাইল অগ্রসর হলেন, অতঃপর নেমে সালাত আদায় করলেন। পরে বললেন, আমি নবী সাল্লামকে সফরের ব্যস্ততার সময় এমন ভাবে সালাত আদায় করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে আরও বলেন, আমি নবী সাল্লামকে দেখেছি সফরে যখনই তার ব্যস্ততা ঘটেছে তখন তিনি মাগরিবের সালাত দেরি করে আদায় করেছেন এবং তা ৩ রাকাত আদায় করেছেন। মাগরিবের সালাম ফিরিয়ে অল্প দেরি করে এশার একামত দেওয়া হতো এবং ২ রাকাত আদায় করে সালাম ফিরাতেন, কিন্তু এশার পরে গভীর রাত না হওয়া পর্যন্ত নফল আদায় করতেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, যেটি আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, যে ফরজ এবং ফরজ সালাতের পরে সাথে সাথেই নফল সালাত আদায় করি, সাথে সাথে যে একসাথে আদায় করে ফেলি। কিন্তু আসলে এখানে এই হাদিস থেকে ১০৯২ নম্বর হাদিস থেকে, সহিহ বুখারী প্রথম খণ্ড ১০৯২ নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নফল সালাতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের সঙ্গে পড়েন নাই, একটু দেরিতে পড়েছেন। তাহলে আমরা যেহেতু পরকালের সালাত যেহেতু আদায় করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, পরকালের আশায়, জান্নাতের আশায় যেহেতু আমরা এই কাজগুলি করব, ভালো কাজগুলি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করা ভালো আমি মনে করি। সূরা আজ-জাবর ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেছে, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। কিন্তু আমাদের এই ভারতবর্ষের সরল সোজা মানুষকে বোঝানো হয়েছে, যেমন এমন একটি বক্তব্য বোঝানো হয়েছে যে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। তাদেরকে বোঝানো হয়েছে যে তোমরা ওই অলি দরবেশ, যে তাদের কাছে থেকে জ্ঞান নেবে, তাহলেই তোমরা সঠিক ইসলাম পাবে। এটি আসলে একটি ওই সহিহ বুখারীর হাদিস অনুযায়ী যে পূর্ব দিক থেকে যে শয়তানের সিং বের হবে, এরকম একটি কথার সমাজে বাস্তবায়ন করতে চাচ্ছে তারা। এখান থেকে আমরা ফিরে এসে সহিহ হাদিসের অনুসরণ করব। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ, তাকে আগে মূল্যায়ন করব, পরে হচ্ছে অন্য গ্রন্থের চিন্তা ভাবনা করব।